আর খাবো না, আমার আর নাই যাবে না। নাই করে 20-30 পিস তো হবেই খেয়েছি আমি না খাওয়ার সময় গুনিনি, এর কমও হতে পারে বেশিও হতে পারে, কম ঠিক হবে না। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে জাপানে থেকে এরকম দেশীয় ফুচকা আবার কোথা থেকে পেলো। জাপান থেকে 12 টাকার টিকিট করে দেশে গিয়ে 500 টাকার ফুচকা কিনে নিয়ে আমি আবার জাপানে রিটার্ন এসছি। এই সত্যি কথাটা তোমাদেরকে বলবো ভাবছিলাম, তারপর আবার ভেবে দেখলাম এরকম বললে তোমরা কেউই বিশ্বাস করবে না। যাই হোক, তাই ভাবলাম তোমাদের সাথে মিথ্যে কথাটাই শেয়ার করি। কিন্তু তার আগে আমার জন্য ছিল একটা চ্যালেঞ্জ, আমার জন্য স্পেশাল করে একটা বড় একটা ফুচকা বানানো হয়েছে। আমাকে বলা হয়েছিল যদি তুমি ওই ফুচকাটা এক গালে খেতে পারো তাহলে তোমার জন্য পুরস্কার হিসেবে 1000 ইয়েন থাকবে, কিন্তু আমি পারিনি। আমি আবার সত্যি কথা বলতে পছন্দ করি, যেহেতু আমি ঝাল খেতে অনেক পছন্দ করি। লাস্ট ফুচকা হিসেবে যে আমরা যে চাটনি ফুচকাটা খাই, সেই চাটনির তালিকাতে বেছে নিয়েছিলাম গ্রিন চিলি সস, রেড চিলি সস, সাথে টমেটো সসও নিয়েছিলাম। যাই হোক, ছাড়ো সেই সব কথা। যেটা প্রথমেই বলেছি যে তোমাদেরকে একটা মিথ্যে কথা বলবো, মিথ্যে কথাটা হলো আমার জাপানে একটা দাদা দিদি আছে। তো আমার দিদি এত সুন্দর ফুচকা বানায়, দিদির গুণই আলাদা। যাই হোক, দিদির কাছ থেকে মনে করে আমি রেসিপিটা নিয়ে রেখেছি, আমিও কোনো একদিন বানাবো। তো আমার দিদি এত সুন্দর সুন্দর ফুচকা বানিয়ে আমাকে খাইয়েছে, আগেও অনেকবার খাইয়েছে, সেসব আর রেকর্ড করা হয়। তোমাদের এই সত্যি মিথ্যে শুনে কেমন লাগলো জানাতে ভুলো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, ভালো থেকো সবাই।